জানায় যে জিন্নাত এবং ইনসান এই দুই জাতিরে আমার গোলামিত্বর নিমিত্তে আমি দুনিয়ার সৃষ্টি করলাম। তার জীবনের উদ্দেশ্য, তার জীবনের মকসদ, তার জীবনের এইম ইন লাইফ আমি আমার দিন, আমার ইসলাম সংগ্রহ করা আমি দিয়া দিলাম। কিন্তু আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আজ মুসলমানে তার লক্ষ্য বস্তুরে পরিবর্তন করিয়া মানুষে মনে করে দুনিয়ার দনজন টাকা বিল্ডিং বালাখানা চাকরি নকরি দুনিয়ার পয়সা কড়ির মালিক যদি হয় তাহলে আমি কামিয়াব, আমি সফল কাম। তাই তার অমূল্য জীবন মানছে তার এই মিল লাইফরে পরিবর্তন করার কারণে আজ মুসলমানের সুরত ইসলাম নাই, সিরত ইসলাম নাই, ব্যবহার ইসলাম নাই, ব্যবসাত ইসলাম নাই, কোনো বিভাগ ইসলাম নাই। কিন্তু দুনিয়া রাখো মুসলমান আমল সে জিন্দগি बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, वो खाकी अपने फितरत में ना नारी गए ना नूरी। আপনার আমার আসল জিন্দগি আখিরাতের জিন্দগি আমলের মাধ্যমে বনব। আমল করবা কাল কিয়ামতের ময়দানে আপনি আমি ছুটকারা পাইমু। আমল থাকতো না আখিরাতে তুমি পাটলের ভাড়া কারণ হয়ে যাইব। এই মাটির জিসিমরে আল্লাহ বানাইছে যখন জন্নতিও ছিল না, জাহান্নামীও ছিল না। এই মাটির জিসিমরে জন্নতি বানাইতে হইলে আপনার আমার লক্ষ্য বস্তু আমল করা লাগবে মুসলমান। কিন্তু আফসোস মুসলমানে আজ আল্লাহর বিধান মানতে রাজি নাই মুসলমান, যার কারণে আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আজ আপনি আমি লাঞ্ছিত, বঞ্চিত, অবদস্থ আর পিছনে সবচেয়ে বড় কারণ হইল আজ মুসলমান ইমান তাকে দূরে সরছে রে ভাই। একজন মেম্বার বা বললাম টিয়ার ভাই মজবুত ও জায়গাত বারো চাই আর ওর হরুতা জলদি অন্তনে খাদাইয়া দেও, জলদি খাদাইয়া দেও। এর সাউন্ডে আমার ওয়াজ নষ্ট লাইন ধরিয়া আছে, সবটারে খাদাইয়া থেকে দেও। দুরূদ শরীফ বাকিগুলো এখনো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এখন প্রশ্ন হইল মানুষে জানে আমল করা লাগে করে না। আজ ওয়াজ জানা মানুষের অভাব নাই, কিন্তু আগানোর সময় নমাজ যে সময় পড়েছি ডেমা ডেমা সরুটা আগে দিয়ে লাইন ধরে গেছেন সবটা বেনমাজি। এরা উপরে নমাজ ফরজ নাইনি ওরা মাত্রই না, হ্যাঁ তে পড়ে নাকি? হ্যাঁ এমন একটা পরিবেশ বনের আমরা অদূর ভবিষ্যতে মুসলমান ভারতের জমিনও মাথা লুকাইবার জায়গা পাইতে নাই। কারণ আপনারা আমার সাহায্যকারী খেয়ে আল্লাহ নাইনি মাত্রই না খেলে আল্লাহ কখন সাহায্য করব? আল্লাহ কইছে ও কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহর জিম্মাদারি, আমি আল্লাহর ডিউটি, আমি আল্লাহর কর্তব্য হইল ইমানদার তোমারে সাহায্য করা আমার কাম। কখন তোমারে সাহায্য করবো? যখন তুমি ইমানওয়ালা বনবাই। আজ মুসলমানে নমাজ ছাড়িয়া ইমানের দাবি করে, সুদ খাইয়া ইমানের দাবি করে, ঘুষ খাইয়া ইমানের দাবি করে, যার কারণে মুসলমানের এক নম্বর কিবলা বাইতুল মুকদ্দিস। যে বাইতুল মুকদ্দিস সারা নবী হলোর কিবলা মুসলমান, আজ বাইতুল মুকদ্দিসের উপরে মানুষে হাত ফেলাই দিছে। তার একমাত্র সবচেয়ে বড় কারণ হইল মুসলমানে তার মসজিদের হেফাজত বুঝবাই না, নমাজ থাকি দূরে সরিয়া আছে রে ভাই। হাজার কাহিনী এক না শুননি আস্তার আয় তো আজ দুনিয়া মুসলমানের 2 রাকাত নমাজ পড়তে পারে না। কিন্তু জানিয়া রাখো দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। মৌত আছে না নাই? সবাই মাতো না মৌত আছে না নাই? ও যে যুবকসকল ডেইলি মারা যাইছিলা, বর্তমানে আপনারা হিসাব লাগাইয়া দেখিও বেশিরভাগ যুবকসকলের মৌত বলে কেনে? কারণ তারা বর্তমানে না জমিনও না আসমানও
তারা এখন নেটও হামাই গেছে, নেট ইগুয়া আসমানের জমিনের মাঝখানে লটকাইল নাই, মাথো না খেলে তারা ও পর্যন্ত নেটো মাথা হারাইছে। ম্যাক্সিমাম যুবকগুলো এখন ম্যাক্সিমাম মেয়ের সাথে কানেক্টেড, যার কারণে এই পজিশনে যে সময় মানুষ গিয়া পৌঁছে যায় তখন একটা ফাগলামির হালতে ফসি যায়। আর এই পাগলাপনির কারণে হাটে ঘাটে ফড়িয়া কুকুর লাগাই মুসলমানের যুবকগুলো মতরা একবার হোক না হজবিল্লা মতরা নিনা না, মতরা নিনা না। ডেইলি দেখবা কোনো বাইক মারিয়া মরি গেছে, কোনো বাইক গেছে, কারণ কোনো লাগাই দিছে খোলা ফুক এগু, বলে নাই দেখা যায় ফুক এগুলো লটকে যায়। গুফরো আগে বড় বড় ফুক দেখছেন, মাতই না খেলে ওলা গুফরোর ফুক এগু দেখা যায় ওগুলো লটকাইল। আমি একদিন দেখলাম এগুলো খানো কত বড় গুফরোর ফুক এগুয়া। আমি জিকাইলাম এগু খিতা কয় বলুথু, মার বুঝা গেছে। আমি বলুথুই গুতর খানে দিয়ে হামাই গেল। অর্থাৎ 24টা ঘন্টার বেশি সময় তারা খানে দিয়ে খালি গান আর বাজনা, কার্টুন, নাচর আওয়াজ, গান বাজনার আওয়াজ আমার নান মাতই না কেনে। আর আল্লাহ রসুল ফরমাইতা আলা ইন্না ফিল জাসাদে মুযখান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আমার বিশ্ব নবী ফরমাইতা দুনিয়ার মানব গোষ্ঠী প্রত্যেক মানুষের ভিতরে এক পিস মাংস আল্লাহ দান করছে রে ভাই। আল্লাহ রসুলে ফরমাইতা এই মাংসর পিস যদি শুদ্ধ সহি রাখো তাহলে তোমার বডি ওখান সহি থাকবো। এই মাংসর পিসে পবিত্র রাখো, তোমার বডি মসজিদও ডাউনলোড হইব। এই মাংসর পিস নষ্ট করিলাও তোমার বডি খালি মেয়েদের ঘরে দিয়ে দৌড়াইব। এই মাংসর পিস তুমি নষ্ট করিলাও তোমার এক গান বাজনা নাচ রঙে দিয়ে দৌড়াইব। এই মাংস তোমারে তুমি সহি রাখো দে তোমারে আল্লাহর বিধানের দিকে লইয়া যাইব। খয়া নবী যে কইছেন আলা ওয়াহিয়াল কলব, সেই মাংসর পিছর নাম হইল নবী যে কইয়া সাবধান, সেই মাংসর টুকরা হইল তোমরার কলব। আজ মুসলমানে গান বাজনা নাচ রং খেল তামসা আপনার সিনেমা টিনেমা দিয়া, কার্টুন দিয়া, সুদ ঘুষ মাল গাঞ্জা জুয়া দিয়া মুসলমানে হারাম বক্ষণ করিয়া তার কলবিকাণ্ডে ওলা কালিমা যুক্ত করছে রে ভাই। আস্তার আই ধোয়া ঝুললে 2 রাকাত নামাজ পড়া তার লাগে সম্ভব নাই। মুসলমান না আদব আখলাক আছে, বড় আফসুস লাগে আর বড় দুঃখ লাগে। আজ বাইতুল মুকদ্দিসের গফ রাস্তাঘাটে ঘুরিয়ার একদিন আইব আমরা হয়তো না থাকতাম পারি, কারণ হায়াত খারা কদিন আছে জানি না। ও গত বছরও আপনার ওয়াজও আমার মিথ্যা মৌলানা সালেহ আহমদ সাহেব আইয়া ওয়াজ করছেন। এই বছর আসেননি, আসেননি, আগামী বছর হয়তো আমিও যাইতাম কি পারি। কিন্তু কৌমর রাহবর হলোর মাত এটা আমরা মানি আর না। এখন মৌত আসেনি না নাই, জোরে মাতলা। আই যুবক হল, যুবতী হল, আজ আমি ওখানে রিপোর্ট পড়া শুনি একটা যুগ গেছি। 8টা বছরে হাফিজ সাহেবের বেতন আপনার 26 না 24,000 পয়সা, 24,000। ও যেটা মানুষে বিড়ি সিগারেট খাই তার বিড়ির দাম হয়েছিল মাতলা খেলে। একজনকে আমি কুদামও দিছি আইজ। ও মানুষ ওলা আদব আখলাক তাকিয়ে দূরে পড়ছে। গাড়িটা আমি দম লইছি, বেটায় সিগারেট ঠানিয়া গিয়ে আমার সালাম করে মোলাকাত করে একবার হোক না হজবিল্লা। তো চিন্তা করো আদব আখলাক কত করে দি মানুষ দুনিয়া যাও। তো এক বিড়ির দাম বছরে সিগারেটের দাম দিছিনি, ও যে মোলা মারি ওগুর দাম দিছিনি আমরা। দিন খিলা প্রতিষ্ঠিত হইতো। কোরআন শরীফের দাম কতখান দিলাম? 8টা বছরে 1,24,000 টাকার বাজেট দেখাইছে। আর আমি তো মাশাল্লাহ বড় খুশ হয়েছি। আমার মেইন হাফিজ সাহেব যাই ফি সাবিলিল্লাহ এই মাদ্রাসার খেদমত খতরা আল্লাহ তানে হায়াতে তৈবা রেখা হোক, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমরা এলাকার মানুষ এখানে কইছিলাম নি বলে হাফিজ সাহেব তো ফি সাবিলিল্লাহ আমরা হরুকা পড়াইয়া সনদ দিতরা, মানুষের বাড়িয়ে বাড়িয়ে করিয়া স্যান্ডেল সিলাইয়া নিয়ে এটারে বুর্গা দিতরা, কাপড় দিতরা, এটারে আপনার বাস্ক দিতরা, কিতাব দিতরা, কোরআন দিতরা। আমরা নিয়ে হাফিজ সাহেবরে একদিন একটা পাঞ্জাবির সেট দেই, এটা কইছিলাইনি মনে হয় তো কাইলে একজনেও দিছ না। চিন্তা করে যাও কেদিকে পরে মাতি মধুর শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, আমি আলোচনায় রত ছিলাম, বিশেষ করে যুবক যুবতী হল। আমার আল্লাহ রসুলে ফরমাইছেন লা তাজালু কাদামা আবদি ইয়াউমাল কিয়ামা, ময়দানে মাশর যেদিন আমরা সারা গিয়া জমাইমু, এই দিন কোন মানুষে আল্লাহর সামনে থাকি তার ফাওরে আগে দিয়ে টান দিতে পারছো নাই, তার ফাওরে আগে দিয়ে হরকত করতে পারছো নাই। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইরা হাত্তা ইউসআলা আন খামসিন, আল্লাহ 5 সওয়াল করব রে ভাই, এই 5 সওয়ালের জবাব না দিয়া কোনো মানুষে আগে দিয়ে ফাও টান দিতে পারছো নাই। 1 নম্বরে আল্লাহ জিজ্ঞাসা আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন খানো খাটাই আইছো, জবাব দিয়া যাও। এই জীবনের হিসাব আল্লাহর সামনে দেবার দরকার আছে না নাই? সরাই মাতই না? হ্যাঁ, তাইলে হিসাব মিলাইছি আমরা। আজ বিশেষ করে যুবক জেনারেশন এই মিডিয়ার কারণে এরা 2টা জিনিস বরবাদ হয়ে যার। 1 নম্বর শোক, 2 নম্বর ইমান, 3 নম্বর মর্দামি শক্তি। এই বস্তুগুলা বরবাদ হইয়া যার কারণে যুবক জেনারেশন জানোয়ারের পর্যায়ে গিয়া বসে, তারা মনে করেন বলো পালা কাম করেন। হ্যাঁ, আমার আল্লাহ কইলা বাবা দুনিয়ার মুসলমান, ইসা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া কালাল ইনসান মা লাহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু জমিন নাই আসমান পর্যন্ত এক কম্পন শুরু হইব রে ভাই, এমন ভূমিকম্প দিব, জমিন আসমান এমন ভূমিকম্প নাই, এমন আসমান জমিন কম্পন হইব, আসমান টুটিয়া টুকরা টুকরা হইয়া দুলিশাত হইবা, সিতারা সকল জমিন ছুটি ছুটি পড়ি যাইবা, জমিন ইকান দুলির মতো উড়িয়া যাইবা গিয়া, সমুদ্রের সারা পানি উঠাইয়া দিলাইবা, আর কিয়ামত আরম্ভ হইব। আল্লাহর কসম, ওই সময় জমিনের যে জায়গাত যে গুনাহ মানুষে করছে, জমিনে সেই জায়গাত গিয়া আল্লাহর কাছে সাক্ষী দিব মুসলমান। একবার পড়ি সুবহানাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানো আল্লাহ পাক পরবর্তীকার আলমের নবী ফরমাইছিরা, আল্লাহ 2 নম্বর প্রশ্ন করবা, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আমি যে তোমারে জওয়ান বানাইলাম, আমার দেওয়া জওয়ানি খান তুমি খানো খাটাই আইছো, জবাব দিয়া যাও। একবার মুসলমানের যুবক যুবতী চিন্তা করলাই না বলে আমার যুবক যৌবন খানো অতিবাহিত করি। আর আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহুম, যেদিন ময়দানে মাহশর রব্বুল আলামিনে মাথার উপরে সূর্য আইব রে ভাই মুসলমান, একবার চিন্তা লাগাও, মানুষের শরীর থেকে গাম বারণী আরম্ভ হইব, গাম বারইতে গুনাহ আন্দাজা মানুষের গাম হইব, খেওরের গুণা আন্দাজা হাঁটু পর্যন্ত ডুবিব, কমর পর্যন্ত, খেওরের গলা পর্যন্ত, সাঁতরাইব হাতরাইব, হাবু ডুবু খাইব, যে আন্দাজা গুণ হইব। ও মাথার উপরে সূর্য, কত কোটি কোটি কিলোমিটার দূরে সূর্য বরদাস্ত করা যায় না, সেই সময় আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই, আল্লাহর রহমতের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। আমার বিশ্ব নবী ফরমাইছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহুম, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই, 7 প্রকার মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা। 1 নম্বর আল্লাহর নবী ফরমাইছেন, ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক যারা হইবা, ইমানদার ন্যায় পরায়ণ শাসক যারা হইবা, তারালে ময়দানে মাহশর মহান আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দান করবা। একবার সুবহানাল্লাহ কইতে নেন, সুবহানাল্লাহ, বড় সিফা মারি সুবহানাল্লাহ কইলাই রে ভাই, বুঝা গেছে বারইতে খুব জবর হইছে। বেমার তো জায়গাত
এখন সুবহানাল্লাহ যে যুবকসকলে কইতা তারা বেশিরভাগ নমাজ উড়িছিল না, সুবহানাল্লাহ কোনো মজাও নাই, কইতে বুড়া বুড়া লাগেন না, মাতই না। হ্যাঁ, আমার ভাই এখন একবার এক মুসলমানে সুবহানাল্লাহ পড়া 7 আপনার সপ্ত মহাদেশ গোটা পৃথিবীর মালিকও থাকিও তার কাছে আরো বালা জুড়ে একবার কও সুবহানাল্লাহ। এখানে কি নয়নি মাতো না, এখানে একই নয়নি। হ্যাঁ, কারণ দুনিয়ার ধনজন সবই ওয়াকারান, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। নবীজির জবান মুবারক যাইছে সুবহানাল্লাহি তামলাউল মিজান। কিয়ামতের ময়দানও একবার সুবহানাল্লাহর বিনিময়ে নেকির পাল্লা ওখান আল্লাহ নেকির দি বড়ি দিবা, একবার কই না সুবহানাল্লাহ। আই জওয়ান অকল সুবহানাল্লাহ কইতে জবর, কারণ বেটাই কইছে খফা হো কে জফা হো हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। अपने सुबहानाल्लाह पढ़ते हुए तो भीतरे सुबहानाल्लाहर मोहब्बत দেখা লাগবে না জি। বুখারী শরীফের হাদিস, শেষ হাদিস, নবীজি ফরমায়া কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। কথা গুলে নবীজির কথা মনে করিয়া দাম দিও। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, সকিলাতানে ফিল মিজান, খফিফাতানে আলাল লিসান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হাদিসের তরজমা করি, হাদিসের তরজমা। নবীজি ফরমায়া কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটা শব্দ রহমান আল্লাহর কাছে বড় প্রিয়। সকিলাতানে ফিল মিজান, কিয়ামতের ময়দানে নেকির পাল্লার মধ্যে বড় ভারী। খফিফাতানে আলাল লিসান, আমার উম্মতের জবান দি পড়িতে বড় সোজা। এটা সব নবীজি কইছেন, আমরা রে ফড়াইবার লাগি নাই, জোড়া মাতেন না। এখন নিজে নিজরে প্রশ্ন করি, একটা আনসার বার করো, চাই উত্তর বার করো। বলে আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত কতখান দুনিয়ার মাঠ, বেকার মাঠ, গিল্লা শেখায়ত করছি, আর সুবহানাল্লাহ খবর পড়ছি। হ্যাঁ, ওখান বার করি দেখো, দেখবাই নাই জিরো মারেন, সব জিও কিন্তু মানি না। বেটা তার আপনার বেটাইনতে বেটিনটোর কাছে ডিমান্ড বেশ করেন, আর সে বইতে ডিমান্ড, বেটার আপনার ক্ষমতার বাড়াও ডিমান্ড, এটা আছে না নাই? আসেন না খেলে এক বেটিয়ে বেইলি বেটার কাছে খালি ডিমান্ড করে, এই দিবাই সেই দিবাই এই দিবাই, আস্তা জিন্দগিও তো বেটায় দে। এরপরে তোলা গোটাগুটি লাগলে কইন নানি বেটিনতে বলে বাগর কাপড় এখান জীবনেও তোমার ঘরে পাইছি না, কইন না না মাতই না খেলে। ইটাই কুটা দেন, এটা কুটা দেন, আমি কই আর না, নবীজিও কইছেন এটাই কুটা দেন, কুটা দিলাই। নবীজি মেরাজ থেকে কইছেন ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, ও মহিলা হল তুমি তাই সদকা করো, সদকা করিয়া তুমি তাই দুজখরা গুণ নিবাও। ইন্নী উরিদু কুন্না আকসারা আহলিন নার, আমি যে সময় মেরাজ গিয়া জান্নাত জাহান্নাম পরিদর্শন করছি, ওই সময় দেখছি তুমি তাই বেশি জান্নাতি। একজনে কইল খেলে আমরা বেশি জান্নাত, তুমি তাই বেশি জাহান্নামী। এক মহিলায় কইয়া রাসূলুল্লাহ আমরা খেলে বেশি জাহান্নামী হইব। নবীজিয়ে কইলা ও আল্লাহর হওয়া মহিলা হল খানবতিয়া হলো, তোমাদের কাছে দুইটা খুব বৈশিষ্ট্য আছে, দুইটা বাদ খাসলত তোমাদের মধ্যে আধিক্য দেখা যায়। এক নম্বর তুমি তাই তাকসির নাল্লান, বেশি বেশি কুটা দিলাও, বেশি বেশি অকৃতজ্ঞতা হো। একজন জামাইয়ে সারা জিন্দগি তোমার কারণে মাথার ঘাম ফাড় চলায়, বুঝা টানে, মানুষের কাম করে 24 ঘন্টার মাঝে 8-10 ঘন্টা মানুষের কাম করতে থাকে, কত মেহনত করিয়া তোমারে খাবায়, এরপরেও তোমার চূড়া খটাখটি লাগলে তুমি জীবনে বাগর করি খাবার পাইলাম না। এটা আছে না নাই? মাতনা আছে না নাই? এক মহিলায় নবীজি গিয়া কইছেন, মহিলা মাদ্রাসা হিসাবে একটা মাত হবায় ফুসকি গেছে, হবার যাইয়া দেখা টাইম ইনশাল্লাহ।
এক মহিলা গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ হক চাই আমার স্বামীর ব্যাপারে আমার হক কত খান। নবীজি কইলা মহিলা গো তুমি খান বরিয়া কোনো যদি তোমার স্বামীর শরীরে কোনো ফুলা বারই যায়, স্বামীর শরীরে যদি কোনো নমুনার বরণ আমরা কই ফুলা বাইরে যায় আর এটার মধ্যে রক্ত বুঝ বাইয়া পড়তে থাকে আর জিব্বা দিয়ে সাটিয়া যদি 24 ঘন্টা তুমি সেবা করতে থাকো তবুও তোমার স্বামীর হক তোমার দ্বারা আদায় হইছ না। আমার বিশ্ব নবী ফরমাইলা এই পৃথিবীর জমিনও কোনো মানুষরে কোনো মানুষের সামনে সরিদা করার হুকুম করা হয়েছে না, কিন্তু আমার আল্লাহ রসুলে ফরমাইলা যদি কোনো মানুষের শ্রদ্ধার হুকুম করা হইত তাহলে মহিলা সকলের কইলনে তোমরা স্বামীরে শ্রদ্ধা করো। আজ মহিলা সকলের স্বামী মানতে রাজি নাই, তারা সম অধিকার ফাইলাইছে, বরং অ্যাডভান্স হয়ে গেছে, বেহায়া বেপনা বনি গেছে। আল্লাহর ডর তার ভিতরে নাই, কুরআনি ইলম তার ভিতরে নাই, হাদিসের ইলম তার ভিতরে নাই। তার মতলবে স্বামীর লগে কুটুমালা রাখে, মতলবে বেড়া লাগলেও তাহলে কৌটো উঠাইলাই। আসেনি না নাই? মাতনা আসেনি না নাই? বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বইন হল বাব্বাই হল খেয়াল করে শুনিও, কারণ একটা মাত আইছে যে মাতিলাই স্বামীর যাও তোখান। এখন এই ওয়াজটা শোনার বাদে যদি আপনারা বাড়িতে গিয়া কো এই রুম রাড়িস না খাইল হুঁসলেনি চালে আমার সবর ওয়াজ বা মোবাইল বার করিয়া রুম রাড়িস না আর না একারে দুজো যাইবে গিয়া আর আপনি যদি 1.5 কেজির বক্সিং শুরু করে দিও দেখা মাইগুন মাতো না। আমার আল্লাহ রসুলে ফরমাইছেন আকমালুল মুমিনিনা ঈমানা, আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম। নবীজি ফরমাইছেন সারাতনে বালা ইমানদার, পৃথিবীর যত ইমানদার আছেন সবচেয়ে ভালো ইমানদার ও ইমানদার হইব যে মানুষে আপনার আল্লাহ রসুলে ফরমাইলা তার ব্যবহার খান বালা করব রে ভাই। তৎসঙ্গে নবীজি ফরমাইলা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম, আর আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো উম্মত এই নইবা। নবীজি ফরমাইলেন লিনিসাইকুম, যাইন তার স্ত্রীর কাছে ভালো হইবা। কথাটা বড় কঠিন। বর্তমান জমানার স্ত্রীর কাছে ভালো হওয়া এটা অগ্নি পরীক্ষা থাকি আর ওনার আগর মহিলা হলে ওয়াজ নসিহত শুনিয়া আল্লাহ ডরাইয়া স্বামীর খেজমত করছে নি না মাতুন না কেন? এখন কোন মহিলা হলে স্বামীর খেজমত লইতো পুরা উল্টিছিলেন, তাইও কম না। এখন অঙ্গনাদির চাকরি খাই লইছে, জামাই কয় বাড়ু আমার খরচ যাগুলো না ইলা আছে না নাই কি জানো আপনার যদি না থাকতে পারে আমরা ভাই দেখি। আর আল্লাহ রসুলে ফরমাইছেন দুনিয়া কুল্লুহা মাতা, নবীজি ফরমাইলেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি ফরমাইলেন এই দুনিয়ার প্রত্যেকটা জিনিস হইল একটা সম্পদ, বাড়ি গাড়ি সব একটা সম্পদ। আমার উম্মতের লাগি সব বস্তু আমি একটা সম্পদ হিসাবে দিয়া দিছি। কইয়া কইছেন খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, সবচেয়ে বড় সম্পদ হইল একজন নেক মহিলা। ধরে কও না সুবহানাল্লাহ। একজন পুরুষের লাগিয়া পৃথিবীর জমিনও হাইনে হায়াত তার পুরা জিন্দগির সবচেয়ে বড় সম্পদ হইল তার নেক্সট স্ত্রী পাইলেওয়া। আর একবার পড়িতে নেই সুবহানাল্লাহ। নেক্সট স্ত্রী পাইতায় এখনকার যেটা আপ টু ডেট মহিলা সকল আসেন, এখনকার যেটা বেপর্দা বেহায়া মহিলা তারে আপনি নেক পাওয়াটা কঠিন আসেনি না নাই? আরে মাথুন না, আপনারা ফাতারে চাইবা না, ইনো যাইনো বকুয়া না খেনে দেখা যাইব না মাথো না খেনে। থোড়া থোড়া একবার আগে দিয়ে শিক্ষা মারো চাই, জোড়া জিকির করে করে আগে দিয়ে গলা ইলাহা ইল্লাল্লাহ আগে দিয়ে মারো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই ওখলার বুজুর্গ হল কথা ভাই খেয়াল করা দরকার। আজ খাইল আমরা মহিলা ওখলরে মাদ্রাসা একান্ত বিকল্প একটা মাদ্রাসা হয়েছে, শুক্রিয়া আল্লাহর। হ্যাঁ, এই যে বর্তমান যে অবস্থা, কারণ এই যে মোবাইল বা নেট, এটা মানব জগতের লাগি একটা অনুদান, একটা নিয়ামত, ওটারে একটা গজব বানাইছি আমরা। কারণ দায় কেন আপনার বাড়িতে আছে, এটা আপনার একটা সম্পদ নাইনি, মাতেন না। ও দাদি যদি আরো বেটারে সেট মারি দিওতে গজব হইব না। হ্যাঁ, ঠিক তদ্রুপ এই মোবাইল প্রত্যেক জিনিসের মেরিট ডিমেরিট আছে। হ্যাঁ, প্রত্যেক জিনিসের মধ্যে মেরিট ডিমেরিট আছে। আজকে মোবাইলের আমরা মেরিট না চাইয়া ডিমেরিট যুগে ব্যবহার করিয়া আজ আমরা ছেলে মেয়েদের তো মোবাইল উঠাইয়া দিয়া এই মহিলা আমার এই মেয়ে হল আর ছেলে হল তারা আপনার সুর হইতে আছে, ডাকাইতে হইতে আছে, গুয়া চুরি করে। এগুলো রিচার্জ বলিতে পারে না, বাপে টাকা দেয় না, কোনো ইনকাম নাই। আপনার বাগানো গিয়া গুয়া চুরি করিয়া রিচার্জ করে আর অনলাইনে মহিলাগুলোর লগে সম্পর্ক স্থাপন করে। আমার আব্বা হল আর বুজুর্গ হল আর আমার ছেলে মেয়ে বাইয়াই লোকলে পাবজি খেলার গান কার্টুন দেখের। ইয়াদ রাখো গুলাম, তোমার শরীর ইকান আল্লাহর দান দে ভাই। আমার আল্লাহ কইছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ জওয়ান, তোমার লাগাই কত জওয়ান কবর গেছে, কাল তোমার লাশ নিয়া কবর রাখা হইব। আজ তুমি জওয়ানির জুসে, যে জওয়ানি আল্লাহ তোমার দিছে, সেই জওয়ানির জুসে নাফরমানের দিকে লিপিবদ্ধ হইছ। আমার আল্লাহ রসুলে ফরমাইছ 7 গুরু মানুষরে ময়দানে মাশর আর সরসায়ার তোলে জায়গা দিবা। এর মধ্যে 2 নম্বর নবী যে ফরমাইছেন শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। ও জওয়ানে খাইল কিয়ামতের ময়দানে আল্লাহর আর সরসায়ার তোলে জায়গা পাইবা। জাইন তান যৌবন খান আল্লাহর ইবাদতের মধ্যে লাগাইয়া রাখবা। হ্যাঁ, এখন তোমার যৌবন খাল খানো যার, তোরা নিজে চিন্তা করো রে ভাই। এই জওয়ানি 2 বার বইতে নাই। এখন মা তৈল আমার ওয়াজ ইকনাই হুনার বাদে হয়তো বুড়াও লাগতে পারে আর বালাও লাগতে পারে, কিন্তু ওয়াজ শুনিয়া আজান হইব, তুমি নমাজ পড়তে পারতাই নাই। কারণ ওয়াজের সবুজ যদি তোমার ভিতরে ঢুকে না, তাহলে তুমি ওয়াজ অনুযায়ী চলতে পারতাই না। এই সবুজ গান ঢুকাইতে হইলে কিছু কর্ম আছে। এই সবুজটা দান করে খেয়ে একবার হক চাই, আরো জোরে মাতো না। ওয়াজের অসুবিধা আসেনি। আপনার মোবাইলও সার্চ করলে পৃথিবীর যে কোনো ওয়াইজের ওয়াজ আসেনি না নাই? জোরে মাতই না, আসেনি না নাই? হ্যাঁ, কিন্তু সারা ওয়াইজের ওয়াজ অনুযায়ী আমল আসেনি? আরে জোরে মাতো না, আলো আসেনি? নাই। আগেও কইছিলি বা ওটা আপনার শিবা চাইও না। আমি আপনার তোরে ওয়াজগুলা শুনাইবার লাগি আইছি না। হ্যাঁ, বই যাও। আমি আপনার ওয়াজ শুনাইবার লাগি নাই। আমি ওয়াজ কইছি বুঝিও। ওয়াজ আপনি গরব হইয়া শুনতে কোনো অসুবিধা নাই। আমার ওয়াজ ওখন এটো আছে আর পৃথিবীর যে কোনো আইজোর ওয়াজ এটো আসেনি না নাই? মাতই না। কিন্তু ওয়াজের বুঝ আসেনি আপনারা? ওয়াজের বুঝ থাকলে তো প্র্যাকটিক্যালও থাকলেও নেই। হ্যাঁ, যদি কই আছে। এখন আমি আপনার লইয়া এই এডাল্ট এডুকেশনের ক্লাসটা করি আর শুধুমাত্র বুঝাইবার লাগিয়া। এখন ম্যানেজমেন্ট ঠিক থাকে না, যদি আমি খালি বয়ান করিয়া টাইম পাস দিলে হইব নি? মাতই না। এখন মা তবু বুঝো, একটা কথা বুঝি লাইলে, হ্যাঁ, ও বুঝ হামাইলে মানুষ বদলে। খাইল আমি কৈলাসর ওয়াজও আসলাম, এক মানুষে আইয়া কই মাতো মাতে মাত কই আপনার আইয়া আমার লগে মোলাকাত করলো। কইল হুজুর আমি মদ আর জুয়া অত বত যত বাদ খাম সারাও আমি করতাম। আর যেমনি আপনার ওয়াজ শুনে আরম্ভ করছি, আজ 10 বছর থাকি আল্লাহ ফিরাইছে। এখন উমরাও আল্লাহ করাইছে আর 24 ঘন্টা থাকি আল্লাহর দিনের ফিকিরও থাকতাম পারি। আর হোক সুবহানাল্লাহ। তাইলে সমজিকু দিব কে? আল্লাহ একে দিব। আমার আল্লাহ রসুলে ফরমাইছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন। আমার আল্লাহ রসুলে ফরমাইছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান। আল্লাহ যার লাগি বালাই করতে চায়। আজ মানুষে ওয়াজ নসিহত শুনতে চায় না,
দুনিয়ার টাকা বিল্ডিং বালাখানা চাকরি নকরির দিকে আধিক্য দিয়া মানুষে ওয়াজ নসিহত শুনবার সময় নাই। হালাকে শ্রবণ শক্তি আল্লাহর দান। এই যে খান্দি গুনিয়ার এখানে খার দান, জুড়ে তোরা মাতো না, এই শ্রবণ শক্তিটা খার দান। আল্লাহ আমরা শ্রবণ শক্তি দিছেন, আল্লাহর কথা শুনবার লাগি নাই। হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে আল্লাহর কথা কবার শুনছ, নমক খেরামি করি আর নানি তোরা মাতো সাথ দিবা। হ্যাঁ, এই যে শ্রবণ শক্তি, এই যে দর্শন শক্তি, বুঝার শক্তি, এটা খেয়ে দিছে আপনারা মালাখান। বহুত মানুষ বিকলাঙ্গ, অবুজ, ব্যাকল আল্লাহ জন্ম দিছেন না নাই? ও আল্লাহ কইছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কাল্লা ওয়ালাইকা কানা আনহু মাসউলা। ও গুলাম, তোমার শ্রবণ শক্তি, দর্শন শক্তি, সমুদ শক্তি, চলার শক্তি, বুধ শক্তি, শত শক্তি সারা আমার দান। এত বড় বড় এখন নিয়ামত অবদান আমি তোমারে দিলাম। গোটা পৃথিবী ওখান তোমার সামনে ধরলে এক নিয়ামতের সামনে তুচ্ছ গণিত হইব। যদি কোনো মুসলমানকে খোয়া যায়, একটা চৌক আমারে দিলাও এক মানুষরে খোয়া যায়। খাইল তুমি মুদির কুর্সিত বইয়া ভারতের প্রাইম মিনিস্টার হইবাই, দুনিয়ার কোনো মানুষে দিতে প্রস্তুত হইছ না, হইবনি মাতো না। তাইলে একটা চৌকর দাম বেশি না ভারতের দাম বেশ? হ্যাঁ, একটা চৌকর দাম বেশি না গোটা সৃষ্টির দাম বেশ? আমার কাছে চৌকর দাম বেশ না নি? হ্যাঁ, কথাগুলা বুঝিও। এইগুলা অবদান যে আল্লাহ দিছয়, দুনিয়ার কোনো ডাক্তারে দিছে নি? তাইলে এইগুলার প্রশ্ন আসেনি না নাই? আসেনি না নাই? ও আল্লাহ কইছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কাল্লা ওয়ালাইকা কানা আনহু মাসউলা। গোলাম, তোমার চোখ, কান, বুঝ শক্তি, সমুদ শক্তি, দর্শন শক্তি, শ্রবণ শক্তি, আরো যত শক্তি আমি দিয়া তোমারে বানাইছি, সারা শক্তি সম্পর্কে ময়দানে মাসর উবা করাইয়া প্রশ্ন করবো, কইব আমার এইগুলা জবাব দিয়া যা। আমার দর্শন শক্তিটা কানবে করিয়া আইসত, তুমি কইবা নেটের মধ্যে কার্টুন দেখিয়া শেষ করছি, গান বাজনা দেখিয়া খোয়া লাগবো। আল্লাহর কসম কোনো বেটায় লুকাই যাবার চাই নাই। আমার আল্লাহ কইছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আফসোস লাগে মুসলমানে আল্লাহ আল্লাহর কথা শুনতো রাজি হয় না, যদি শুনেতে বুঝবার চেষ্টা করে না। বুঝাই গান আল্লাহ তোমারে এমনি দিত নাই রে ভাই। যে মানুষে বুঝার চেষ্টা করে আল্লাহ তারে বুঝ দে মুসলমান। একবার পড়ি জানানি সুবহানাল্লাহ। আমার দিকে চাইও, নেটো চাইও না, মোবাইল বা চাইও না। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না, করেনি মাতো না, এখানে করেনি। আমার এন্ডিং টাইম আসেনি না নাই? যাইতাম পাতার এখান দিয়ে একটা মারি দিমু এইটিরে কাটাল। কিন্তু এর ভিতরে আপনারা আমি কিছু বুঝাইতাম চাইয়ার। যত সময় মানুষে ওয়াজ বুঝতো না, কোন মুসলমানে জানে না সুরত ইসলাম, সিরত ইসলাম, ব্যবহার ইসলাম, ব্যবসাত ইসলাম, আখলাক ইসলাম, ইমানিয়ত ইসলাম, এবাদত ইসলাম, সব ডিপার্টমেন্টের মধ্যে পরিপূর্ণ ইসলাম আমার গ্রহণ করার নাম নানি মুসলমান মাতো না। আল্লাহ তো কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ কইছে পৃথিবীর ইমানদার আমি তোমরারে ঘোষণা দিয়ার ফরজ হইল তোমরার লাগি উদখুলু ফিস-সিলমি কাফা। পরিপূর্ণ ইসলামের মধ্যে তুমি প্রবেশ করিলাও, তুমি অ্যাডমিশন লইলাও, দাখালা তুমি দিয়ে দাও। পরিপূর্ণ ইসলামের মধ্যে হতে হবে। ইমানিয়তে ইসলামের অলঙ্কারে অলঙ্কৃত করো, ইবাদতরে তুমি অলঙ্কৃত করো, মুআমালাত তুমি ঠিক করো, মুআশারাত তোমার ঠিক করো, আখলাকিয়াত তুমি ঠিক করো। পঞ্চ বিভাগে ইসলামের অলঙ্কারে অলঙ্কৃত করো। কই আল্লাহ কইছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। তোমরা শয়তানের ফলোয়ার বনিও না, শয়তানের অনুসারী বনিও না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই শয়তান তোমরার প্রকাশ্য দুশমন। ও মুসলমান, নিজে নিজের বিচার করো এবং চিন্তা করো। আপনি যে বর্তমান চলাফেরা করদায় শয়তানের অনুসরণ করিয়া বেশিরভাগ চলদায়, আপনি নফসর গোলামিত্ব স্বীকার করি চলদায়, আপনি পরিবেশের গোলামিত্ব স্বীকার করি চলদায়, আপনি খাসলতর গোলামিত্ব স্বীকার করি চলদায়, আপনি ইমানিয়তর উপরে তোমার চলা নাই রে ভাই।
এই পজিশন আপনার হয়েছে না না তোরা হা না খাও না না হা না খইও আর না মা ঠিক নাই না বুঝলে আপনি শুনিয়া গিয়া গফ দিবা চালে আমি চাবরে খোয়াজ রে বেটা গেলে শুনলে মানে জমিনে কাটিছে জিকাই যদি কিতা কইছিল খোঁজ না বলে না এটা খোয়া যাইতো না কিন্তু এ খোয়াজ এটা গফ আছে না নাই মাতনা আছে না নাই তাইলে বুঝিয়ে যাব লাগবো বুঝ ইকান বড় আজীব বস্তু আজ বেমারে খাইছে এখানে যে কোনো মানুষের মাইকো তুলো না এখানে লম্বা লেকচার দিতে পারবো এলা মানুষ আছে না নাই